আর নয় জল্পনা, এবার সিএসকেতে ধোনির উত্তরসূরি হতে চলেছেন এই প্লেয়ার। নাম জানাজানি হয়ে গেল। জানেন এই দুর্ধর্ষ ক্রিকেটার নিতে চলেছেন ধোনির জায়গা? নামটা সত্যি অবাক করবে। দেখুন, সমগ্র বিশ্বে আইপিএল একটি অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়। এদিকে 2025 সালের আইপিএল এর আগে এখন সবার নজর হয়েছে মেগা নিলামের দিকে, যার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দলগুলি। ঠিক এই আবহেই একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটাররা বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে তাদের মতামত জানাচ্ছেন। এদিকে সম্প্রতি আকাশ চোপড়া আইপিএল এ অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের কোন খেলোয়াড়দের টার্গেট করা উচিত এবং ধোনির পরিবর্তে কাকে নেওয়া উচিত সে বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। জানিয়ে রাখি যে মেগা নিলামের আগে রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি এবং মাধেশ্বর পথিরানাকে ধরে রেখেছে সিএসকে। জানিয়ে রাখি যে চেন্নাই সুপার কিংস দল 54 কোটি টাকার পার্স নিয়ে আইপিএল মেগা নিলামে নামতে চলেছে। সিএসকের কাছে দুটি আরটিএমও বাকি আছে। আকাশ চোপড়ার মতে চেন্নাই সুপার কিংসের অবশ্যই আইপিএল নিলামে কেএল রাহুলকে কেনা উচিত। তার মতে রাহুল ধোনির নিখুঁত উত্তরসূরি হতে পারে। জানিয়ে রাখি যে কেএল রাহুল আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস এর হয়ে খেলেছেন। তার অধিনায়কত্বেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, আর সেই কারণেই আকাশ ধোনির উত্তরসূরি হিসেবে রাহুলের নাম নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল সম্প্রতি জানিয়েছেন যে তিনি 2025 সালের আইপিএল এর মাধ্যমে আবারও জাতীয় দলে ফিরে আসার চেষ্টা করবেন। লখনৌ সুপার জায়ান্টস তাকে ছেড়ে দেওয়ার পর মেগা নিলামে অংশগ্রহণ করার পরিকল্পনা করছেন। তিনি বলেছেন যে তার প্রধান লক্ষ্যই হলো ভারতীয় টি-20 দলে ফিরে আসা এবং এজন্য আইপিএল একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে চলেছে। রাহুল তার মানসিক চাপ ও সমালোচনা মোকাবিলা করার বিষয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে কিছু মন্তব্য তাকে প্রভাবিত করে, কিন্তু সেগুলিকে অগ্রাহ্য করার চেষ্টা করেন। এ ধরনের মানসিক দৃঢ়তা তাকে মাঠে আরো ভালো পারফর্ম করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।